আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স পাঠশালা। আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ এবং স্বাভাবিক আছেন। আজকে আমরা ইনশাআল্লাহ কথা বলবো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে। আপনারা জানেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হলো সেই সমস্ত প্রিপোজিশন যেগুলো নির্দিষ্ট একটা শব্দের পরে বসে অর্থের পরিবর্তন ঘটায়। অর্থাৎ একটা নির্দিষ্ট শব্দের পরে একটা নির্দিষ্ট প্রিপোজিশন বসে অর্থের ভিন্নতা নিয়ে আসে, এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো আমরা বিগত বছরগুলোতে বিভিন্ন নিয়োগ পরীক্ষাতে আসা মোস্ট ইম্পর্ট্যান্ট 100টা প্রিপোজিশন আজকের ভিডিওতে দেখব ইনশাল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে দেখে না যাক সেই 100টা প্রিপোজিশন কী কী। প্রথম পার্টে আপনারা 10টা প্রিপোজিশন দেখতে পাচ্ছেন, আমরা একটু দেখে নিই কী কী। 1 নম্বর অ্যাবজর্বড ইন, নিমগ্ন। 2 নম্বর অ্যাকসিড টু, সম্মত হওয়া। 3 নম্বর অ্যাকসেপ্টেবল টু, গ্রহণযোগ্য। 4 নম্বর অ্যাক্সেস টু, প্রবেশাধিকার। 5 নম্বর অ্যাক্সেসিবল টু, অভিগম্য বা অভিমুখে গমন। 6 নম্বর অ্যাকিউজ অব, অভিযুক্ত করা। 7 নম্বর অ্যাডহেয়ার টু, লেগে থাকা। 8 নম্বর অ্যাফ্লিক্টেড উইথ, পীড়িত। 9 নম্বর অ্যাংরি উইথ, রাগান্বিত। 10 নম্বর অ্যাম্বিশাস অব, উচ্চাভিলাষী। তো প্রথম পার্টটা আপনারা দেখলেন, অর্থটা এখানে মুখ্য না, এখানে আমাদের প্রধান বিষয়টা হলো অ্যাবজর্বডের পরে ইন প্রিপোজিশনটা বসছে, এটাই আপনাদের মনে রাখার বিষয়। তো চলুন দেখে নেওয়া যাক 2 নম্বর পার্টে কোন 10টা আছে। পার্ট 2, 11 নম্বর অ্যামিনেবল টু, অনুগত। 12 নম্বর অ্যাপাথি টুয়ার্ডস, অনাগ্রহ। 13 নম্বর অ্যাপয়েন্ট টু, নিযুক্ত করা। 14 নম্বর অ্যাপটিটিউড ফর, প্রবণতা। 15 নম্বর অ্যাপ্রুভ অফ, সমর্থন করা। 16 নম্বর অ্যারাইভ অ্যাট, পৌঁছানো। 17 নম্বর অ্যাশেমড অফ, লজ্জিত। 18 নম্বর অ্যাশেমড ফর, লজ্জিত। অর্থাৎ অ্যাশেমড অফ যখন হচ্ছে তখন নিজের আচরণের জন্য লজ্জিত বোঝাতে অ্যাশেমড অফ হবে, এবং অন্যের আচরণের জন্য যখন লজ্জিত বোঝাবে তখন অ্যাশেমড ফর হবে। অ্যাসপায়ার আফটার, উচ্চাকাঙ্ক্ষা, তাড়িত হওয়া বা পিছু ছোটা। 20 নম্বর অ্যাসিউর অফ, আশ্বাস দেওয়া। এই ছিল পার্ট 2, এবার পার্ট 3। 21 নম্বর অ্যাস্টনিশড অ্যাট, বিস্মিত হওয়া। 22 নম্বর অ্যাটেন্টিভ টু, মনোযোগ। 23 নম্বর ব্যাড অ্যাট, অদক্ষ। 24 নম্বর বেন্ট অন, দৃঢ় সংকল্প। 25 নম্বর ব্লেস উইথ, সৌভাগ্যশালী হওয়া। 26 নম্বর ব্লাইন্ড টু, উদাসীন। 27 নম্বর ব্লাশ উইথ, লজ্জায় রাঙা হওয়া। 28 নম্বর ব্রাড ওয়ান বা ওভার, কোনো কিছু সম্পর্কে গভীর চিন্তা করা। 29 নম্বর বিল্ড অফ, নির্মিত। 30 নম্বর ক্যালাস টু, উদাসীন। আপনারা দেখতে পাচ্ছেন ব্লাইন্ড টু এটার অর্থ উদাসীন, ক্যালাস টু এটার অর্থ উদাসীন। এটা ছিল পার্ট 3, এবার পার্ট 4-এ যাওয়া যাক। 31 নম্বর কজ ফর, কারণ। 32 ক্লিং টু, দৃঢ়ভাবে লেগে থাকা। 33 কনসাইড উইথ, মিলে যাওয়া। 34 কম্পেটিবল উইথ, সামঞ্জস্যপূর্ণ। 35 কমপ্লাই উইথ, সম্মত হওয়া। 36 কনসার্নড ফর, উদ্বিগ্ন। 37 কনসার্নড ইন, চক্রান্তে জড়িত হওয়া। 38 কনকিউর উইথ, একমত হওয়া। 39 কন্ডাক্টিভ টু, উপকারী। 40 কনফার্ম টু, অনুসরণ করা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা প্রিপোজিশন ছিল, যে একটা শব্দের পরে ভিন্ন ভিন্ন কয়েকটা প্রিপোজিশন বসে অর্থের পরিবর্তন ঘটছে। তো আপনারা এগুলো বেশি বেশি করে পড়বেন, এগুলো একটু জটিল হয়ে থাকে, মনে রাখা কষ্টকর হয়, এজন্য আপনারা এগুলো বেশি বেশি করে পড়বেন। এই ছিল পার্ট 4, এবার পার্ট 5 নিয়ে আলোচনা করা যাক। দেখে নেওয়া যাক পার্ট 5-এ কী কী আছে। 41 কনফাইড ইন, বিশ্বাস করা। 42 কনফিডেন্ট অফ, আত্মবিশ্বাসী। 43 কনজেনিয়াল টু, উপযোগী। 44 কংগ্রাচুলেট অন, অভিনন্দন জানানো। 45 কন্ট্রোল ওভার, নিয়ন্ত্রণ। 46 কনভিন্সড অফ, কোনো বিষয়ে নিশ্চিত করা। 47 ক্রেডিট টু, হিসাব নিকাশের জমার ঘরে সামিল হওয়া। 48 ক্রস উইথ, ক্রুব্ধ। 49 ডেবার ফ্রম, বিরত থাকা। 50 ডিপেন্ড অন অথবা আপন, দুইটাই হতে পারে, নির্ভর করা। এটা ছিল পার্ট 5, এবার পার্ট 6-এ আসা যাক।
পার্ট 6 51 ডিজায়ার ফর ইচ্ছা, 52 ডিসপেয়ার্ড অফ হতাশ, 53 ডেট্রিমেন্টাল টু ক্ষতিকর, 54 ডিস্ট্রাস্ট অফ অবিশ্বাস, 55 ডিভয়েড অফ মুক্ত বা শূন্য, 56 ইংগেজড ইন ব্যস্ত, 57 ইন্টারেস্টেড টু দায়িত্বপ্রাপ্ত, 58 ইনভায়াস অফ ঈর্ষান্বিত, 59 ইকুয়াল টু সমান, 60 ফেইথ ইন বিশ্বাস। এই ছিল পার্ট 6। এবার আমরা পার্ট 7-এ যাব। 61 ফেয়ারফল অফ ভীত, 62 ফিড অন খাওয়ানো, 63 ফিড উইথ খাওয়ানো, 64 গিভ আপ ত্যাগ করা, 65 গুড অ্যাট দক্ষ, 66 গুড টু ভালোই, 67 গ্রাম্বলড অ্যাট গ্রাস করা বা নষ্ট করা, 68 হ্যাঙ্কার আফটার তীব্র লালসা, 69 ইনোসেন্ট অফ মুক্ত বা নিষ্পাপ, 70 ইন্টারেস্ট ইন আগ্রহ। পার্ট 7 গেল। এবার পার্ট 8-এ যাওয়া যাক। 71 ইনভলভড ইন জড়িত, 72 কি টু চাবিকাঠি, 73 ল্যাক অফ অভাব, 74 লার্ন বাই মুখস্থ করা, 75 লিড উইথ আলোকিত করা, 76 ম্যাড ফর পাগল, 77 মেড অফ তৈরি, 78 মার্সি অফ দয়ায়, 79 মোটিভ টু ইচ্ছা বা উদ্দেশ্যে, 80 নেসেসারি ফর প্রয়োজনীয়। এই ছিল পার্ট 8। এবার পার্ট 9-এ যাওয়া যাক। 81 অবজেক্ট টু আপত্তি করা, 82 প্রিফার টু বেশি গুরুত্ব দেওয়া, 83 প্রাইড অন গর্ববোধ করা, 84 প্রিভেইল ওভার জয়লাভ করা, 85 র্যান অ্যাওয়ে পালিয়ে যাওয়া, 86 রিলিভড ফ্রম মুক্তি পাওয়া, 87 টেস্ট ফর আসক্তি বা আগ্রহ, 88 ট্রু টু সত্যবাদী, 89 ওয়েক আপ জেগে ওঠা, 90 অ্যাডমিট টু ভর্তি করা। এটা ছিল পার্ট 9। এবার পার্ট 10। 91 কম্পেয়ার্ড টু তুলনা করা, 92 কনসিস্টস অফ গঠিত, 93 ডিল ইন কারবার, 94 ডাই অফ অসুস্থতায় কিংবা রোগে কিংবা ক্ষুধায় মারা যাওয়া, 95 ডাই ফর ভালো কারণে মারা যাওয়া, 96 ডাই আউট বিলুপ্ত হওয়া, 97 ডাই ইন দুর্ঘটনায় মারা যাওয়া, 98 এক্সপার্ট অ্যাট দক্ষ, 99 রেজাল্ট ইন ফলাফল, 100 রান ওভার বা চাপা পড়া। ডিয়ার স্টুডেন্টস, এই 100টা প্রিপোজিশন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিপোজিশন। বিভিন্ন নিয়োগ পরীক্ষাতে আপনারা এই 100টা প্রিপোজিশন থেকে অবশ্যই কমন পাবেন বলে আশা রাখি। তো সবাই এগুলো মুখস্থ করে ভালোভাবে প্রিপারেশন নেবেন। আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।